This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিনি প্রশ্নপত্র তৈরি করেছেন, তিনিই ফাঁস করছেন, আর সেটি করেছেন মোটা টাকার বিনিময়ে। ভয়ঙ্কর অভিযোগ মালদার পাকুয়াহাট ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অধ্যাপকের বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল। সামনে এসেছে একটি ভিডিও। জানা গিয়েছে এই ভিডিওতে দেখা যাচ্ছে তিনি ঘরের মেঝেতে বসিয়ে টিউশন পড়াচ্ছেন। আর তখনই কয়েকজন ঘরে ঢুকে যান। তারা বলতে থাকেন কিভাবে তিনি কলেজে না গিয়ে টিউশন পড়াতে পারেন, কিভাবে 15,000 টাকায় আবার নোটসও বিক্রি করতে পারেন। উত্তর দিতে দেখা যায়নি ওই অধ্যাপককে, যদিও TV9 বাংলা এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। এলাকারই কয়েকজন বাসিন্দা অভিযুক্ত অধ্যাপকের ঘরে ঢুকে ভিডিও করেছেন। অভিযুক্ত অধ্যাপকের নাম পরেশনাথ দাস। তিনি বাংলা বিভাগের অধ্যাপক। 2019 থেকে 2022 পর্যন্ত পাকুয়াহাট ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষও ছিলেন তিনি। তখনও তার বিরুদ্ধে কলেজে অবৈধ নিয়োগের অভিযোগ ওঠে। সরকারি নিয়মকে তোয়াক্কা না করে বাড়িতে প্রাইভেট টিউশন করানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এবারে সামনে এসেছে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ওই অধ্যাপকের বিরুদ্ধে। পাকুয়াহাট ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমৃতা মিদ্দে বলেন, অভিযোগ এসেছে টিউশন করানোর বিষয়টা আলোচনা সাপেক্ষ। ভিডিও সত্যতা যাচাই করা হবে। তবে ভিডিওতে যাকে দেখা গিয়েছে উনি আমাদের সিনিয়র মোস্ট প্রফেসর। গভর্নিং বডিতে জানাবো। কলেজের সমস্ত অধ্যাপকরাই পরীক্ষা সংক্রান্ত একাধিক দায়িত্ব পেয়ে থাকেন। উনিও পেয়েছিলেন, প্রশ্ন তৈরি করার দায়িত্ব পেয়েছিলেন, উত্তরপত্র দেখারও কথা ছিল। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাপি মিশ্র বলেন, দীর্ঘদিন ধরে ওই বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেছি, ডিনের দায়িত্ব পালন করেছি। গুরুত্বপূর্ণ কাজ প্রশ্নপত্র তৈরি। অধ্যাপক যদি প্রশ্ন তৈরি করেন তার নৈতিক দায়িত্ব এটা পাবলিক করতে পারেন না। অভিযুক্ত অধ্যাপক পরেশনাথ দাস TV9 বাংলাকে ফোনে জানিয়েছেন, এগুলো সবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। হ্যাঁ, এটা কখনো এরকম হতে পারে না। হ্যাঁ, এটা আপনারা প্রমাণ দেখবেন। কখনো এটা মানে সর্বৈবভাবে মিথ্যা। এটা কি কখনো সম্ভব? ভিডিওতে দেখা যাচ্ছে আপনাকে যে ভিডিওতে সে অনেক কিছু কথা বলবে, সে তো অনেকে অনেক কিছু কথা বলবে না। ওখানে তো আপনি টিউশন পড়াচ্ছিলেন, ওখানে তো স্টুডেন্ট ছিল। অসম্ভব না, ওখানে তো স্টুডেন্টরা ছিল। না 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 না, কোনো ছেলে মেয়ে কিছু সমস্যার জন্য আসতেই পারে, তাদেরকে আমরা যে কোনো জায়গাতে দেখাতে পারি। কলেজে পরীক্ষা সেটা কি নিয়মিত? সেটাকে নিয়মিত না, কখনো না, নিয়মিত নয়। না, ওখানে তো স্টুডেন্টরাও বলছে আপনার কাছে এসছে। আপনি কি বলছে কি না বলছে সর্বভাবে মিথ্যা, এই কথা আমি জানি না। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। TV9 বাংলা ডিজিটাল।